নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 7 জুলাই 2026 তিনটি রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। কোন সেই সৌভাগ্যবান 3 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে হবে। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখুন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও অনেকটাই উপকৃত হবেন। 7 জুলাই চন্দ্র থাকছে মীন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ও রেবতী নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি শোভন যোগ এবং অতিগণ্ড যোগ। অতিগণ্ড যোগ মোটেও শুভ নয়, কাজেই দুপুর 11:56 পর থেকে আপনি যাই কাজ করুন না, যাকে যাই কথা দিন না কেন, বা যার সাথে আপনি ভ্রমণে যান না কেন, একটু হলেও সতর্কতা অবলম্বন করতে হবে। এই দিন রাহু সময়, অর্থাৎ দিনের যে সবচেয়ে অশুভ সময়, সেটি শুরু হচ্ছে দুপুর 3টায় এবং এই রাহু সময় থাকছে বিকেল 4:30 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না, শুভ যাত্রা করা যাবে না, কাউকে অর্থ ধার দেওয়া যাবে না, ব্যবসাতে শেয়ার বাজারে ফাটকাতে অর্থ নিবেশ করা যাবে না। এবার আমি আপনাদের দিনের শুভ সময় জানিয়ে রাখি। এই দিন প্রথম যে শুভ মুহূর্ত, সেটি শুরু হচ্ছে সকাল 7:25 এবং তা থাকছে সকাল 10:38 পর্যন্ত। এরপর দুপুর 11:50 থেকে দুপুর 12:47 পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 1:15 থাকছে দুপুর 2:21 পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 7:02 থেকে রাত্রি 9:03 পর্যন্ত। এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার প্রচেষ্টা করুন। এই সময় আপনি যাই কাজ করবেন, সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি 3টি রাশির কথায়। যে 3 রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, তবে আপনাকে মনে রাখতে হবে, বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে। কাজেই রাশির নাম যদি ম্যাচ করা সত্ত্বেও বাম্পার অর্থপ্রাপ্তি না ঘটে, তবে আমি আপনাকে পরামর্শ দিব রাহুকে, শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করুন। যারা যারা রাহুকে, ভাগ্যভাবকে, শুক্র গ্রহকে মজবুত করছেন, তাদের কিন্তু দারুণ অর্থপ্রাপ্তি ঘটছে। এবং রাহুকে, শুক্র গ্রহকে, ভাগ্যভাবকে মজবুত করার সহজ উপায় হচ্ছে পাওয়ার কবচ ধারণ করুন। এই পাওয়ার কবচ এমন একটি কবচ, এই কবচ ধারণের পর রাহু, শুক্র, ভাগ্যভাব মজবুত হয়ে যাবে। আর এই রাহু, শুক্র, ভাগ্যভাব যখন মজবুত হবে, তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। যারা এই পাওয়ার কবচ নিতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। মনে রাখবেন, ব্যস্ত থাকার কারণে আমি অথবা আমার সহকর্মীরা সব সময় ফোন ধরতে পারি না। যদি দেখেন ফোন করার পর ফোন ধরা হচ্ছে না, তবে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন অথবা ভয়েস মেসেজ পাঠিয়ে দিবেন। কিভাবে বুকিং নিতে হবে, কিভাবে টাকা পাঠাতে হবে এবং কতদিন পর আপনি পাওয়ার কবচ পাবেন, কোন দিন পাওয়ার কবচ তৈরি হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, আমি কিন্তু প্রতিদিন পাওয়ার কবচ তৈরি করি না। শুভ দিন, শুভ গ্রহ নক্ষত্র দেখে এই পাওয়ার কবচ তৈরি করে থাকি, যার কারণে
আমার পাওয়ার কবচ দারুণভাবে কাজ করে। কাজেই যারা নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবার আসি 7ই জুলাই সৌভাগ্যবান 3 রাশির কথায়। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি রয়েছে। একাধিক পথে অর্থ আসবে। সমাজে মান সম্মান বাড়তে চলেছে। সন্তান সুখ পাবেন। বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 6, 7। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে প্রভূত অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা থেকেও প্রচুর অর্থ আসতে চলেছে। অবিবাহিতদের বিবাহ ঠিক হবে। সেখান থেকে উপঢৌকনের কথাবার্তা সামনের দিকে এগোবে। কন্যা রাশির ভাগ্যে শুভ সংখ্যা যেটি উঠে আসছে সেটি হলো 1, 5, 9। তৃতীয় এবং শেষ যে সৌভাগ্যবান রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখের হবে। শ্বশুরবাড়ি থেকে প্রচুর ধনপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। এমনকি গুপ্তধন পাওয়ার যোগ সক্রিয় হচ্ছে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 3, 5, 7। এই হচ্ছে সৌভাগ্যবান 3 রাশির জাতক এবং জাতিকা। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, কুষ্টি বানাবেন, বিবাহের জন্য জটক বিচার করাবেন বা পাওয়ার কবচ নেবেন, ধনলক্ষ্মী কবচ নেবেন, শত্রু দমনকারী কবচ নেবেন, ব্যবসাতে উন্নতির জন্য কবচ নেবেন অথবা শীঘ্র বিবাহের কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং নিজের নাম নথিভুক্ত করিয়ে নিন। ধন্যবাদ।